গানে ঢুকছে অপসংস্কৃতি, বদলে যাচ্ছে ভাষার সুর, নষ্ট হচ্ছে মাধুর্য, কলুষিত হচ্ছে একদিকে এই লোক সংস্কৃতি। এই প্রবণতা ঠেকিয়ে নবীন প্রজন্মের কাছে টুসু গান সঠিকভাবে পৌঁছে দিতে 3 দিন ব্যাপী একটি কর্মশালা শুরু হলো পুরুলিয়ায়। রাজ্যে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত এবং জেলা তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় স্থানীয় রবীন্দ্র ভবনে কর্মশালাটি চলছে। পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলার 300 শিল্পী ও কলাকুশলী অংশ নিয়েছেন। বিশেষজ্ঞরা দিচ্ছেন তালিম। টুসু গানের ইতিহাস, কাহিনী, কিংবদন্তি, বাস্তবতা নিয়ে আলোচনা হয়। শনিবার শেষ দিন চৌডল তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। লোকসঙ্গীতের অন্যতম টুসু উৎসব সর্বজনীন আরও একটি বড় উপাদানের কারণে তা হলো তার গান। সকলেই এই গানকে টুসু গান বলে জানেন। টুসু গানের মধ্যে নেই সুরের কেরামতি, নেই তালের মারপ্যাঁচ, নেই ওস্তাদি কসরত দেখানোর কোনো সুযোগ। তা সত্ত্বেও টুসু গানের প্রভাবে দীর্ঘ 1 মাস ধরে আচ্ছন্ন হয়ে যায় তামাম রাঢ় বাংলা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন একাডেমি আছে, তেমনি লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এইরকমই একটা তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্গত একাডেমি, এবং সারা বছর ধরে এই একাডেমি বিভিন্ন ধরনের কাজ করে। এখানে যেমন কর্মশালা, তারপর হচ্ছে সম্মেলন, অনেকগুলো বই পাবলিকেশন করা হয়, এবং প্রশিক্ষণ শিবির, স্মারক বক্তৃতা, এরকম বিভিন্ন ধরনের সারা বছর ধরে কর্মসূচি চলতে থাকে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে হারিয়ে যাওয়ার লোক আঙ্গিক, সেগুলোকে টিকিয়ে রাখা এবং তার প্রচার এবং প্রসার ঘটানো, এবং এগুলো যাতে হারিয়ে না যায়। আমাদের শিকড় যদি আমাদের না থাকে, তাহলে আমরা কি করে বেড়ে উঠব? সেই শিকড়ের সন্ধানে সেই জন্য আমাদের এইসব বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তবে এখনকার যেটা বলতে পারি, এখনকার যে শিল্পীরা, লোকশিল্পীরা, তাদেরকে এই লোকপ্রসার প্রকল্পের আওতায় আনা হয়েছে, এবং সেখানে প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পান, বহাল ভাতা বলে। এছাড়া তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তার সাথে এবং আরও 1000 টাকা করে পান। এর ফলে আমরা দেখেছি গ্রামে গঞ্জে সব এই যে মানুষেরা এই লোকপ্রসার প্রকল্পের সাথে যুক্ত হয়েছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প, এবং উনি যেভাবে এই মানুষরা এতে উপকৃত হচ্ছে, এবং এটা প্রত্যেকে মানুষের, শুধু তো আমরা গান বাজনা করি অনেক সময় নিজেদের মনের আনন্দে, কিন্তু সেই গান বাজনাগুলো যদি সেখান থেকে আমাদের কিছু সম্মান কিংবা অর্থ এগুলো যদি পাই, সেটা আমাদের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এই কর্মশালাতে জেলা থেকে এসছে হচ্ছে বাঁকুড়া, বর্ধমান এবং হচ্ছে পুরুলিয়া জেলার, এবং 300 শিল্পী, 3 দিনের 100 জন শিল্পী 3 দিনে অংশগ্রহণ করবেন। মোট আমরা 300 জনের আয়োজন করেছি। এবং এইগুলো হচ্ছে, দেখুন, আস্তে আস্তে আমাদের জিনিসগুলো হারিয়ে যেতে, যে অন্যান্য যে সংস্কৃতি যেভাবে এগিয়ে আসছে, যে পাশ্চাত্য সংস্কৃতি কিংবা সেগুলো আমাদের এদের পক্ষে, এই সমস্ত শিল্পের ক্ষেত্রে, এই আঙ্গিকগুলোর ক্ষেত্রে খুব কি বলবো, ডেকে নিয়ে আসছে তাদের। আর যে কোনো আঙ্গিকই, সেটা ক্রমশ তার উন্নয়ন হবে, আধুনিক হবে, কিন্তু আধুনিকতার সাথে, সেটার সাথে যদি আমাদের নিজেদের আমার ট্র্যাডিশনটাকে, ঐতিহ্যকে যদি ধরে রাখতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য। এই লোক সংস্কৃতির মধ্যে তোমার কে আছে জলে হেলো, জলে খেলো, জলে তোমার কে আছে, আপনার মনকে বুঝে দেখো, জলে শ্বশুর ঘর আছে। আপনার মনকে বুঝে দেখো, জলে শ্বশুর ঘর আছে। তো এইটা দিয়ে এখনকার কথা শেষ করছে। তো ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।